রাজ্যে ভোটার তালিকায় বিজেপি ভুয়ো ভোটারদের নাম তুলছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অভিযোগ কি বুমেরাং হতে চলেছে তৃণমূলের কাছে? সেই সম্ভাবনাই দেখা দিয়েছে বিরোধীদের অভিযোগে। তাদের দাবি, রাজ্যে বহু জায়গায় অস্থায়ী কর্মীদের দিয়ে করানো হচ্ছে ভোটার তালিকা সংশোধনের কাজ, যার জেরে থেকে যাচ্ছে ত্রুটি। রিসেন্টলি রাজ্যের ভোটার তালিকায় বিজেপি ভিন রাজ্যের ভোটারদের নাম তুলছে বলে অভিযোগ করেছেন মমতা ব্যানার্জি। তারপরই দলের নেতাকর্মীদের ভুয়ো ভোটার খুঁজতে ময়দানে নামার নির্দেশ তিনি দিয়েছেন। তারপরই জেলায় জেলায় মাঠে নেমে পড়েন তৃণমূলের নেতা, মন্ত্রী, বিধায়করা। একই এপিক নম্বরে ভুরি ভুরি 2 বা তার বেশি খুঁজে পাওয়ার দাবি করছেন তারা। একই সঙ্গে জীবিত মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ যাওয়া এবং মৃত মানুষের নাম থেকে যাওয়ারও অভিযোগ উঠে আসছে। যদিও কমিশনের বিরুদ্ধে মমতার অভিযোগ আগেই ফুৎকারে উড়িয়ে দিয়েছে বিজেপি। তাদের দাবি, ভোটার লিস্ট সংশোধনের কাজ করেন রাজ্য সরকারি কর্মীরা, ফলে ত্রুটি থাকলে তার দায় রাজ্যেরই। এরই মধ্যে চাঞ্চল্যকর অভিযোগ এলো হুগলির আরামবাগ থেকে। অভিযোগ, সেখানে ভোটার লিস্ট সংশোধনে কাজে লাগানো হচ্ছে অস্থায়ী কর্মচারীদের। অস্থায়ী শিক্ষক থেকে অঙ্গনারী কর্মী, একাধিক জায়গায় বিএলও হিসেবে নিয়োগ করা হয়েছে তাদের, যাদের অনেকের ঠিকমতো কম্পিউটার প্রশিক্ষণ নেই। গোঘাটের বিজেপি বিধায়ক বিশ্বনাথ কারক বলেন, ভোটার তালিকা সংশোধনের দায়িত্ব জেলা শাসক এবং মহকুমা শাসকের। মহকুমা শাসক আবার বিডিওকে দায়িত্ব দেন। তারপর যে কি হয় সবাই জানে। বিডিও অফিসগুলো সব তৃণমূলের পার্টি অফিসে পরিণত হয়েছে। আরামবাগের প্রাক্তন বাম সাংসদ শক্তিমোহন মালিক বলেন, যাদের ভোটের কাজে লাগানো হয় তাদের অনেকের কম্পিউটার সাক্ষরতাই নেই। কিভাবে তারা অনলাইনে ফর্ম ফিল আপ করে তারাই জানে। ওদিকে ভোটের কাজে নিযুক্ত এক অস্থায়ী কর্মী জানিয়েছেন যে উপায় নেই, তাই এই কাজ করতে হয়। টাকাও কম আর দেয়ও দেরিতে। অস্থায়ী চাকরি করি সাহেবদের দাবি না মানলে চাকরিটাই চলে যেতে পারে, তাই বাধ্য হয়ে করতে হয়। তাহলে দর্শক বন্ধুরা, প্রশ্ন একটাই, চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মচারীদের কি ভবিষ্যৎ বলে কিছু নেই? তাদের কি ফ্রিডম বলেও কিছু নেই? তাদেরকে কি নিয়ম অনুসারে কাজ করবে সেটুকু যে মর্যাদা বা স্বাধীনতা পাওয়ার অধিকারটুকুও নেই? অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারীরা একে তো বেতন পান সামান্য, কাজের চাপ থাকে পার্মানেন্টদের থেকেও বেশি, কিন্তু বেতন থাকে তাদের 4 ভাগ 5 ভাগের 1 ভাগ। ভালো করে সংসারটুকু চলে না, তার উপর তাদের উপর এটা ওটা কাজ চাপিয়ে দেওয়া হয়। অস্থায়ী চুক্তিভিত্তিকদের এটা ডিউটি নয় যে ভোটার লিস্ট সংশোধন করবে বা ভোটার কার্ডের কাজ করবে, সেই কাজটাও তাদেরকে করানো হচ্ছে। এবার চাপে ফেলে করানো হচ্ছে। যদি তারা না বলেন তাদের চাকরিও চলে যেতে পারে বা অন্য কোনো রকম তাদের উপরে করাঘাত নেমে আসতে পারে, সেই ভয়ে তারা করতে বাধ্য হচ্ছেন। আবার লোকের কাছে কথাও শুনতে হচ্ছে, মানে না করলেও বিপদ, করলেও বিপদ। এই অবস্থায় অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারীরা যাবেন কোথায়? অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারী তো বললে তারা যে মানুষ নয় বা ফেলনা, এমনটা তো নয়। তারাও যোগ্যতা প্রতিপন্ন করে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছেন। তাহলে তাদের সম্মানও নেই, সাম্মানিকও যথেষ্ট নয়, সংসার চালানোর মতো সাম্মানিকটুকু তারা পান না। অথচ এরকম কাজের ঝামেলা, যেখানে আগে গেলেও বিপদ, পেছনে গেলেও বিপদ। ডাঙায় বাঘ জলে কুমির অবস্থা। তাহলে অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারীরা যাবে কোথায়? পশ্চিমবঙ্গ ছেড়ে কি পালিয়ে যাবে সবাই? এই প্রশ্নের উত্তর আপনারা কমেন্ট সেকশনে দিন, যে পশ্চিমবঙ্গে যোগ্য অথচ অস্থায়ী চুক্তিভিত্তিক হয়ে থাকতে হচ্ছে যে সমস্ত মানুষগুলোকে, যাদের পার্মানেন্টের স্থায়ী কর্মীর সব রকম সুযোগ সুবিধা পাওয়ার অধিকার রয়েছে, যোগ্যতা রয়েছে, তার সত্ত্বেও রাজ্য সরকার পার্মানেন্টভাবে নিয়োগ করছে না, অস্থায়ীভাবে নিয়োগ করছে, কম বেতন দিচ্ছে, আবার কাজের চাপও তাদের বেশি হচ্ছে, আবার এই ধরনের ঝামেলাও তাদেরকে ফেস করতে হচ্ছে। কি বলবেন এসব নিয়ে? আপনার মতামত কমেন্ট করে জানান। পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন স্মার্ট দুনিয়ায়।